সারা দুনিয়ার মানুষ সুদ খায় খাক, অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ খাবো না। প্রয়োজনে কৃষিকাজ করে খাবো, মাছ চাষ করে খাবো, গরু ছাগল প্রতিপালন করব, তারপরেও সুদ খাবো না। আমি ব্যবসা করতে গিয়েছি, ওখানেও নবীর সুন্নত লাগবে, আমি মাপে কম দিতে পারবো না। সারা দুনিয়ার মানুষ দেয় দেখ, সারা দুনিয়ার মানুষ মজুদ করে করুক, আমি করব না। সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক, আমি করব না। একজন মুসলিম যুবকের চরিত্র হবে আমার। চাকরি করতে গিয়েছেন, চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন, আলহামদুলিল্লাহ। যদি দেখেন এখানে আপনি ইসলামে টিকতে পারছেন না, রিজাইন দিয়ে চলে আসেন, এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করেন। এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে, হারাম চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ করেছে, করে আল্লাহ পাক তাদেরকে এখন স্বাবলম্বী করেছে। রিজিক কার হাতে ভাই? আল্লাহর হাতে। আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে। দেখবেন কোরআন পড়ে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে। এর মানে এই না আপনি চাকরি করতে পারবেন না, পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন সুন্নাহ ফলো করতে পারেন, আলহামদুলিল্লাহ। যদি না পারেন, প্রতিবন্ধকতা থাকে, একেবারেই পারছেন না, দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, ছেড়ে দেন। পরকালটাকে ইহকালের জন্য নষ্ট করেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এবার সমাজ চালাবেন, এখানেও রাসূলের সুন্নাহ প্রয়োজন আছে। মন গড়া সুন্নত দিয়ে সমাজ সংস্কার হবে না, রাসূলের সুন্নত দিয়েই সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ তাআলা। দাওয়াতি কাজ করব, সেখানেও রাসূলের সুন্নত লাগবে। মন গড়া স্টাইলে দাওয়াতি কাজ করা যাবে না। যেটা বলবো, যেটা করব, যেটা মানুষের জন্য কল্যাণকর মনে করবো, এটা রাসূলের পক্ষ থেকে দলিল থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।